ভাই বন্ধু পরিবার সবাইকে হারাবার ধারি নাই ধার। ভাই বন্ধু পরিবার সবাইকে হারাবার ধারি নাই ধার। দেশের কথা ভাবি নাই, স্বার্থ ছাড়া বুঝি নাই, আমায় রুখার সাধ্য আছে কার? টাকার নেশায় আমার লাল হয় মন, আমার জীবনে তাই ফেরারি সুখ। চাচার দিকে সবসময় নজর রাখবি। চাচা নেই মানে আমিও নেই, তুইও নেই। আমি ভুল করেছিলাম, আমি পাপের প্রায়শ্চিত্ত করতেছি, যার জন্যই এই অর্ধেক বাড়ি আমি ভেঙে ফেলছি। ওই যে বাড়ি, হাতুড়ির বাড়ি লাগছে, হাতুড়ি বাড়ি যে লাগছে লাগছে আমার এখানে এখানে লাগছে। আমার নাম আমজাদ চৌধুরী। দাদা, দাদা পেলে কোথায় তুমি? দাদা কাকে বলছো? ফোনটা দাও। আপনার এত বড় সাহস কেমনে হইছে? আপনি এত বড় একটা অন্যায় করার পর এই গ্রামে কেমনে ঢুকছেন? এই ব্যাচে আপনারা সবাই অনেক ভালো করেছেন, তবে সব থেকে ভালো করেছেন মুকুল। আর যেহেতু উনি ভালো করেছেন, ওনাকে আমরা পুরস্কৃত করব। তোমার দাদার অনেকগুলো ঠিকানা ছিল, এখন সে কোন ঠিকানায় আছে সেটা আমার জানা নেই। তার 12টি ঠিকানাই এখানে আছে, তুমি নোট করে নাও। লাগবে না মা, সরি। তুই কেন সরি বলছিস? তুই তো কোনো অন্যায় করিসনি, তুই তো ঠিকই বলেছিস। তুই তোর দাদার সঙ্গে দেখা করতে চেয়েছিস, তোর বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিস, এখন তুই দেখা করতে পারিস। সরি মা। মা, তুমি যে এতটা কষ্ট পাবে আমি বুঝতে পারিনি। আমি আর কোনোদিনও দাদা বা বাবার কারোর সঙ্গে দেখা করার প্রসঙ্গও তুলবো না মা। মা, তুমি তো আমার বাবা, তুমি তো আমার মা। ঢেউ, আমি তোমার কথায় কষ্ট পাইনি মা, আমি কষ্ট পাইনি। আমার জীবন যে কঠিন সংগ্রামের ভিতর দিয়ে গেছে, আমি চাই না তোর জীবনটাও সেরকম কঠিন সংগ্রামের হোক। তোর বাবা আর দাদার পরিচয় তোর জন্য অহংকারের। তোর ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা তো অতীত, আর এই অতীত আঁকড়ে আমি হয়তো বেঁচে আছি, কিন্তু তোর জীবনটা কেন নষ্ট হবে? নে ধর, ঠিকানাগুলো নোট করে নে। কি করছিস? আরে আরে কি করছিস? আমার কোনো কিছু দরকার নেই মা। আমার বর্তমান, আমার ভবিষ্যৎ সবকিছু আমার মা, আমার মা। আই এম সরি মা, আই এম সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হ, কান্না বন্ধ কর। ওই ছবিটা আজকে থেকে তোর।
তাকিয়েছিস কেন? নে ধর। এটা আজকে থেকে তোর কাছে রাখবি। আমার না খুব কফি খেতে ইচ্ছে করছে, খাবি? আমি কফি বানিয়ে নিয়ে আসি মা। কেন? আমি বানাই না। তোমার কফি কি খাওয়া যায়? কি? জি, তোমার চেয়ে কফি আমি ভালো বানাই। আফটার অল জেনারেশন গ্যাপ। রেখা, ঢেউ, রেখা বেঁচে আছে। চাচা, চাচা, আমার দিকে তাকান। আপনার শরীরটা ভালো না, এই জন্য আপনি ঘুরে আছেন। রেখা বেঁচে আছে, ওর একটা মেয়ে আছে, ঢেউ। রেখার যেখানে অস্তিত্ব নেই, রেখার মেয়ে আসবে কোত্থেকে? ওর সাথে আমার কথা হয়েছে। ঢেউ আমার নাতনি, ও মাস্টার্স ফার্স্ট ক্লাস থার্ড হয়েছে। চাচা, চাচা, আপনি একটা ভুতুরে নাম্বারে কল দিয়ে কার সাথে না কার সাথে কথা বলছেন। আমিও সেই নাম্বারে চেষ্টা করেছি কথা বলার, কিন্তু নাম্বারটা বন্ধ। আপনার বিশ্বাস হচ্ছে না তো? না, আমি এখনই ফোন দিয়ে দিচ্ছি। দেখেন, কল দিচ্ছি, দেখেন। I'm sorry, but the person you've called is not available. আমি জানি ওই মোবাইলটা বন্ধ, আমার সাথে কথা বলার মাঝখানে মোবাইলটা বন্ধ করে দেয়। চাচা, এটা একটা প্রতারক চক্র। ওরা আটঘাট বেঁধে নেমেছে। ওরা জানে যে আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক নেই, সে বিদেশ ভুইতে অনেক দিন যাবত আছে এবং তার কোনো খোঁজ খবর নেই, সেটাও তারা জানে। গত এক যুগ কেউ তার কোনো খোঁজ খবর বলতে পারে না। আসলে সে বেঁচে আছে না মরে গেছে কে জানে। এইসব অলক্ষণের কথা মুখে আনবে না। সরি চাচা, সরি। ধরে নিলাম যে সে মরেনি। আচ্ছা চাচা, যে মানুষটার এক যুগ যাবত আমরা কোনো খোঁজ খবর জানি না, তার বেঁচে থেকে আর মরে গিয়ে লাভটা কি? এসব ফালতু কথা একদম বলবে না। আমার মন বলছে রেখা বেঁচে আছে। রেখার সন্তান নষ্ট করার জন্য আমি দানব হয়ে উঠেছিলাম, সত্য। আমার নিষ্ঠুরতা, আমার দানবতা একটা মায়ের কাছে পরাজিত হয়েছে। তা না হলে আমি, তুমি, ভাড়াটে মাস্তানরা মিলে ওকে ইঞ্জেকশন দিতে চেয়েছিলাম, পারিনি। একটা মাস্তানকে আহত করে ওর পেটের সন্তানকে রক্ষা করেছে। একটা মায়ের বিজয় হয়েছে। রেখা বেঁচে আছে। চাচা, আপনি আবারও বলছেন রেখা বেঁচে আছে। রেখা বেঁচে নেই চাচা। আপনার যদি বিশ্বাস না হয় আমি ছবিগুলো এনে দিচ্ছি, আপনি দেখেন, দেখলে আপনার ঘোরটা কাটবে। ঠিক আছে? নয়ন, আয় নয়ন, চাচাকে জুস দে। কি ব্যাপার, আপনি এখনো বসে রয়েছেন কেন? তোমাদের ঘরের ভিতর আমার যে আলমারিটা আছে, সেই আলমারির মধ্যে আমার ইম্পর্টেন্ট কিছু ফাইল আছে, ওই ফাইলগুলি লাগবে। আপনি কোনো ফাইল টাইল পাবেন না, আপনি এখনই বাসাতে বাইরে হয়ে যান। আর গ্রামের মানুষ যদি জানে যে আপনি এই বাসায় আছেন, আপনি তো মাইরে করে ভূত বানাই দিব। সালমা বেগম, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। সালমা বেগম না, মিস টিয়া। আরে হলো সালমা বেগম টিয়া। শোনো শোনো, কাছে আসো, কাছে আসো, তোমার সাথে গোপন কিছু কথা আছে। আসো আসো, কাছে কাছে আসো। আসতে পারবো না, ওখান থেকে বলেন। আরে আসো না, বসো এখানে। শুনলে বসলে তোমার লাভ আছে, বসো বসো। কি কথা বল? শোনো, ওই আলমারির ভেতর আমার কোনো ফাইলপত্র নেই। তাহলে কি আছে?
অস্ত্র। অস্ত্র খাইছে আমারে। হায় হায়, খাইছে আমারে। আরে এটা মরণ অস্ত্র নয়, বেঁচে থাকার অস্ত্র। টাকা। টাকা? হ্যাঁ। কত টাকা? 200 টাকা? 2000 টাকা? হলো না, 2 কি কোটি। 2 কোটি? হ্যাঁ 2 কোটি মাত্র। 2 কোটি মাত্র? হ্যাঁ 2 কোটি মাত্র। এই কি আজব, কোথায় চিৎপটাং হয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলবো, আর জ্ঞান হারিয়ে ফেললো ও। কি করি? এই মাই গড, ফিরেছে, জ্ঞান ফিরেছে। 2 কোটি টাকা? 2 কোটি মাত্র। 2 কোটি টাকা? 2 কোটি? ইয়েস 2 কোটি। 2 কোটি টাকা আমার ঘরে, আর আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতেছি না। কিসের স্বপ্ন? দুলা ভাই, আমি আপনার পায়ে ধরি, আপনার হাতে ধরি। ঠিক আছে, আপনি আমার স্বপ্নটা পূরণ করে দেন। কিন্তু কি স্বপ্ন, কি ধরনের স্বপ্ন? না বললে আমি কি করে পূরণ করবো? দুলা ভাই, আমার না অনেক দিনের স্বপ্ন, আমি সিনেমার নায়িকা হব। আমার সিনেমা সবাই হলে বসে দেখবে। আমি নায়িকা হলে আমার নায়ক হবে শাকিব খান। আমি শাকিব খানের সাথে গান গাইবো, নাচবো, সবাই একসাথে বসে আমার সিনেমা দেখবে। জানেন দুলা ভাই, আমি আমার নিজের নাম দিছি টিয়ামণি। তার আগে আমাকে বাঁচাও। বাঁচাতে পারি, তবে একটা শর্ত আছে দুলা ভাই। শর্ত? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। দুলা ভাই, আপনি আমার নায়িকা হবার ব্যবস্থা করে দিবেন। আপনি ডিরেক্টরে টাকা দিবেন, আমি নায়িকা হব। আমি আমি আপনার মতো ভাইরাল হব, এই সারা পৃথিবীর মানুষ আমারই চিনবো। বলেন দুলা ভাই, আপনি কাজটা করে দিবেন, প্রমিস করেন। ওকে ওকে, ঠিক আছে, দেব, সব দেব। তার আগে আমার কাজটা আমাকে করতে দাও প্লিজ। দুলা ভাই, আপনি না আমার হাতে লেবুর শরবত পছন্দ করেন, 1 মিনিট সময় দেন, আমি এক্ষুনি আপনার জন্য লেবুর শরবত বানাই আনতেছি। আজব নারী চরিত্র, কিছুক্ষণ আগে একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। উফ, এই কি করছো? এই আমার আমার লেমন জুস তালা বন্ধ করছি কেন? দুলা ভাই, কারো বিশ্বাস করতে নাই। আমি তোমার দুলা ভাই। দুলা ভাই, পৃথিবীতে কারো বিশ্বাস করতে নাই, বুঝছেন? মানে আমি তো বুঝতে পারছি না, তুমি আমাকে একটু লেমন জুস, অরেঞ্জ জুস, স্ট্রবেরি জুস, মাল্টা জুস, এভরিথিং। বাবা, তুমি কখন এসেছো? আমাকে ডাকলে না কেন? কি 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 হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? কি এটা? দেখ, চৌধুরী তোমাকে স্যাক করেছে? হ্যাঁ মা, পানিতে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করে কি বাঁচা যায় মা? আমি আমার জীবনে কখনো অফিসের 1টি টাকাও নষ্ট করিনি বা মেরে দেইনি, কিন্তু সেই আমাকে 30 লক্ষ টাকা তোর সুবিধায় স্যাক করেছে। এসব ষড়যন্ত্র বাবা, সব মিথ্যে। কিন্তু প্রমাণ করার তো উপায় নেই মা। তিনি বড় সাহেব, অফিসের সবাই তার গোলাম। আমার পক্ষ হয়ে কে কথা বলবে বল মা? কেউ বলবে না। এসব তুমি কি বলছো বাবা? মারে, তোর ভাগ্যটা খুব খারাপ, সংসারও সুখ পেলি না ওই চৌধুরীর অত্যাচারে। আমার চাকরিটাও চলে গেছে, আজ বাদে কাল আমার জেল হবে। মা, মা, এক গ্লাস পানি আনতো। আমি আনছি বাবা, আনছি।
বাবা, বাবা পানি। বাবা, 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 মা, আমি তোমার সন্তান। মা, আমি শুধু তোমার সন্তান। রেখা কি তাহলে বেঁচে আছে? রেখার সন্তান যদি বেঁচে থাকে, চাচার সম্পত্তি আমি পাবো না। রেখাকে খুঁজে বের করতে হবে, ওকে সন্তান সহ শেষ করতে হবে। আমার একমাত্র সন্তানকে প্রেমের অপরাধে পাগল সাজিয়ে রেখার কাছ থেকে দূরে সরানোর জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্তটা আমার ভুল ছিল। আমার সম্মান, স্ট্যাটাস, আপার ক্লাস লোয়ার ক্লাসের কমপ্লেক্সে আমার নিজের মনুষ্যত্বকে আমি খুন করেছি। চাচা, আপনি শান্ত হন। চাচা, শান্ত হন। আমি যমুনা নদীর শাখা নদী ঝিনাই পারের হত দরিদ্র এক মাঝির ছেলে। আমার পরিবারের সচ্ছলতা ছিল না, কিন্তু শান্তি ছিল। আজ আমি শত কোটি টাকা সম্পদের মালিক, কিন্তু আমার শান্তি নেই। চাচা, আপনি শান্ত হন, প্লিজ শান্ত হন। বাবা জাফর, একবার বলো এই ছবি মিথ্যে? আমার নাতনি বেঁচে আছে, রেখা বেঁচে আছে, এসব ছবি টবি সব বানানো। তুমি একবার বলো সব মিথ্যে, বলো বাবা সব মিথ্যে, সব মিথ্যে। আমি মিথ্যে বললে কি 24 বছর আগে খুন হওয়া একজন মানুষ ফিরে আসবে? আসবে না চাচা, আসবে না। ভুল, আমার জীবনের পাতায় পাতায় সব ভুল। এই ভুলের জন্য একমাত্র আমি দায়ী, আমি। চাচা, আমি একটু যাই, আমার একটু কাজ আছে। নন, চাচার দিকে খেয়াল রাখিস। জাফর, ওই নাম্বারটা কার, কোথাকার নাম্বার, কার নামে রেজিস্ট্রেশন, একটু খোঁজ নাও বাবা। আচ্ছা ঠিক আছে, কালকে আমি অফিস টাইমের মধ্যে খোঁজ খবর নিয়ে জানাবো। নন, আমার সাথে একটু আয় তো। আমি কেন জাফরকে এই কথা বলতে গেলাম? আমার বন্ধু পল্লব, ওর ছেলেই তো মোবাইল কোম্পানিতে চাকরি করে। ওকে ফোন করলেই তো আমি সব জানতে পারবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? তোমার বাবা কেমন আছে? জি ভালো। বাবা কিছুদিন আগে আমেরিকা ছোট বোনের কাছে গেছে, আগামী সপ্তাহে আমার কাছে চলে আসবে। ও বাবা, যেই কারণে তোমাকে ফোন করেছি, আমি একটা নাম্বার টেক্সট করছি, দেখো তো নাম্বারটা কার, কোথায় ইউজ হচ্ছে, এটা জেনে আমাকে একটু জানাবে। ঠিক আছে চাচা, টেক্সট করেন। আমি দেখে আজকে না পারলেও আগামীকাল ঠিকই টেক্সট করে দেব। আচ্ছা, রাখি বাবা।
আচ্ছা, জাফর কি নিয়ে ডিপ্রেশনে আছে কিছু জানো? না, বারে বারে কল করছে, বলছে তার নাকি মন ভালো নেই, কুসুমকে চাই। তবে জামালপুরের প্রত্যেকটা কলেজে খোঁজ নিলেই ওকে পাওয়া যাবে। হ্যালো, রাতে ঘুমাননি? কে? ঢেউ? বাহ, আপনি বুড়ো কোথায়? বুড়ো বয়সে চাচা ভীমরতি ধরেছে, অপরাধ বোধ জেগে উঠেছে, রেখাকে খুঁজছে। আর এই রেখাকে যদি খুঁজে পাই তাহলে তো আমি ধনচে হয়ে যাব। বেলা শেষে হায় এখন আমি একা, শত প্রয়োজনে পাই না কারো দেখা, অপরাধ বোধ আমায় করে করে খায়, ভালো থাকার আজ নেই কোনো উপায়, টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরারি সুখ।